অল্প আক্তারের সাথে 7,01,000 বেরমোহর ধার্য করিয়া পাত্র মোহাম্মদ অনিক চৌধুরীর সাথে বিবাহ করতে রাজি থাকে। বলেন মা কবুল? তোমার কবুল নিয়ে পড়ে আছো তুমি। আমার এখানে জীবন মরণের প্রশ্ন, তুমি কবুল নিয়ে আসো। আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাও, আমাকে ডেন্টিস্টের কাছে নিয়ে যাও। আল্লাহ, আমি এখানে। ও বুঝতে পারছি ভাবি। আসসালামু আলাইকুম ভাবি। চলেন ভাবি, ভাবি নিয়ে এবেন আমার কাছে আগে কইবেন না। আমার গরিব খানা সব একটা ডাইল ভাত খাইবেন। জানেন না ভাবি, স্যারে সারা জীবন আমাকে অনেক কিছু দিছে, কিন্তু স্যারের আমরা কিছু দিতে পারি না। এই স্যার কি করে ভিজিট ছাড়া মাগনা চিকিৎসা করে দেয়। মনে করেন এই যে আমরা যারা গরিব আছি লোকজন, টাকার জন্য দাঁতের চিকিৎসা যায় করতে পারে না। প্যার কা দুশমন হয়ে আরেকজনের গার্লফ্রেন্ডকে বিয়ে করতে চলে আসছে। বান্ধবী হয়ে বান্ধবীর এত বড় সর্বনাশ করতে পারলেন? ওর বাবা মা সমাজে মুখ দেখাবে কিভাবে? ওর বাবা আমাকে নিয়ে আপনার ভাবতে হবে না, আপনি নিজেকে নিয়ে ভাবেন। আপনি কিভাবে মুখ দেখাবেন? তাহলে কয়েকদিন মুখে মাস্ক পরে থাকেন। বিয়ের পর প্রেম করবো বলে জীবনে কোনোদিন প্রেমই করি নাই। কাজটা ভালো করলেন না। আমি এটা শেষ দেখে ছাড়বো, আমি থানা পুলিশ করে ছাড়বো। জানেন এই বিয়ে নিয়ে আমার কত স্বপ্ন ছিল, আর সেই বিয়েটাই করতে দিলেন না আপনি। হৃদয় পড়ে গন্ধ। আল্লাহর কাছে দোয়া করেন যাতে জীবনে কোনোদিন আপনার সাথে আমার দেখা না হয়। স্যার আপনার মন ভালো নেই আমি জানি স্যার, তবু কেয়ার করার আপনাকে ইমার্জেন্সি ভাবে চেম্বারে আসতে হবে, ইমার্জেন্সি রোগীর জন্য। আজকে আমি চেম্বারে আসতে পারবো না। আমরা যেদিন ফোন রাখতো। মানব সেবায় নেমেছি সেদিন আমাদের আবেগটাকে আমরা মাটির লোকে মিটে আসছি। আপনি আব্বাস পেশেন্ট কই? এই যে আমাদের বেশ দেখি। অসম্ভব সম্ভব। আমরা চার হাত অনেক দোষ আপনি রাখেন। হ্যাঁ করেন। হা করবো কেন? চেক করবো। দেখেন ডাক্তার হিসেবে তো আপনি একটা ওত দিয়েছেন, তাই না? আপনার আমার যে পার্সোনাল প্রবলেম, এটার জন্য আবার দাঁতের উপর কোনো এফেক্ট পড়বে না তো? হ্যাঁ তুমি ডাকো, তুমি বাইরে যাও। এগুলো মন চাইলো এক, হাত গিয়ে করলো আরেক। না 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 ভাই, আপনি কোথাও যাবেন? দেখেন আপনি তো আমাকে চিনেন, আমার কিছু হয়ে গেলে আপনি আদালতে সাক্ষী দিতে পারবেন। পরে দেখা গেলো আমরা কেস খেয়ে যাবো। কেস ডিয়ারিং দুধদানা খাতুনকে পাঠাও। এই ওরা ডাকছেন দাও। কি সমস্যা? ভেজালের মধ্যে ভেজাল। আপনি তো বলেন কি করবো স্যার এরকম বেয়ানা পেশেন্টদেরকে দুধদানা থেরাপি দিতে? আরে বাচ্চা পেশেন্টের কথা বলেছি, যাতে তোমাকে দেখলে ভয়ে চুপ থাকে। ওনাকে তোমার বাচ্চা মনে হয়? সব জায়গায় কেন দুধদানা থেরাপি দিতে যাও? সরি স্যার, কি করবো এখন? হেড ডাউন, লেগ রাইস, ড্রেস ইউজ করো, ইনহেলেশন পানি ছিটাও। উঠি কই? পুলিশে ডাকবার না এইখানে। বাইরে যদি আমি এরকম হাসি না দিই তাহলে পেমেন্ট কম দিবে। রিসেপশনে যাও, যাও, চলে গেছে। উনি খুব ভালো হিসেবে থাকেন, আপনি ট্রিটমেন্ট করেন। পরিষ্কার দেখা যায়। আরে বাবা, আমি এত কিছু জানতাম না। কি বলিস নাই? ওই ছেলে ডেন্টিস্ট। আমি শুধু জানতাম যে ছেলে ডাক্তার। যাক ভালো, তুই তোর মূল্যবান দায়িত্ব আর যারটার হাতে তুলে দিতে পারিস না। তুই আর কোনো কথাই বলিস না, তুই আমার জীবনটা পুরো তেজপাতা করে দিস। আগে লিখুন না যায় খন্ডন। আর কারো কাছে যাইতে পারলাম না, এর কাছে গিয়েই আমার পড়তে হইলো। ডেন্টিস্ট কি ঠিকঠাক মতো আমার ট্রিটমেন্টটা করতে পারবে? ওকে যে আবার যাইতে বললো, অসৎ উদ্দেশ্য থাকতে পারে? তার আগে আমি আর জীবনে ওনার কাছে যাবো। থাকতে পারেন বাবা, ওনার কাছে কেন? ওই রাস্তা দিয়েই আমি যাবো না। দেখছোস ডাক্তার বাচ্চা ঠিকঠাক মতো আমার ট্রিটমেন্টটা করে নাই, আমার ব্যথা উঠে গেছে। এই লোক কি সত্যি ডাক্তার? ওর কি আসলে ডিগ্রি আছে নাকি ভুয়া ডাক্তার? আমি সলভ করে দিতেছি। আমি ওর না, একটু ফোন। হ্যাঁ বল। আপনার কি মন খারাপ? সেটা জানা কি খুব জরুরি? দেখুন, কারো জীবন তো কারোর জন্য থেমে থাকে না। মরবো না বেঁচে থাকবো তাতে আপনার কি? আপনি ঠিকই মুভ অন করতে পারবেন। আপনি কি আমাকে মিস করেন? পরকে শুরু করছো, তোমার ডাক ব্যথা আমি মরে যাইতেছি। মিস্টার রিয়াদ, আমাদেরকে আরেকবার দেখা হতে পারে? অফিনের শেষ পেরেকটা মারা কি এখনো বাকি আছে? তার সাথে দেখা, পেইনটা কিছুটা কম। যে আমার ফ্রেন্ডের উল্টাপাল্টা ট্রিটমেন্ট করলেন, ওর যে দাঁতের ব্যথাটা আবার বাড়লো। এখন আপনার নামে যদি মামলা দিই, আপনার বিএমডিসি লাইসেন্সটা কি থাকবে? কাকে নিয়ে আসতে বলবো? ওনাকে একটু বলেন আমার চেম্বারে আসতে। বলছে যে তুলে যাই এক্সারসাইজ করে দিস, কিন্তু একা না, কাউকে সঙ্গে নিয়ে যেতে বলছে। স্যার আর্জেন্ট কি? তুমি কি তো আমাকে ঢাকায় রাখতে চাও নাকি সিলেটে পাঠিয়ে দিতে চাও? প্রত্যেকদিন যে অফিসে আসতে লেট করো, আজকের অজুহাতটা কি? আর নানান অজুহাত দেখা। থেকে কালকে রাতে এমন দাঁত ব্যথা হয়েছে, দাঁত ব্যথা নড়তেই পারতেছিলাম, দাঁত ব্যথায় ঘুমাইতে পারি না। এর জন্য সকালবেলা আমার উঠতে একটু লেট হয়ে গেছে। ডকুমেন্ট দেখা ও স্যার, প্রেসক্রিপশন আমি আনছিলাম কিন্তু ওইটা তো আমার কাছে নাই, হারাই ফেলছি। ছিলাম না ওর পা। তুমি কি সুন্দর করিয়া মিথ্যাটা বলো, সুইট করিয়া মিথ্যা বলো। তুমি হোক ডাক্তার সাহেবের সাথে আবার দেখা করো। ডকুমেন্টস আছে ওনার কাছ থেকে, আরেকটা প্রেসক্রিপশন নাও, ফ্রি আছে। ডকুমেন্টস নাই, চাকরি নাই, যাও। বড় ওই লোকের কাছে যাইতে হবে। নীরব থাকবো? তুমি আমার কোথায় নিয়ে গেছিলা? খয়রাতে হাসপাতালে। আমি কি খয়রাতি বংশের মেয়ে? আমি রিম জিম চৌধুরী, আমি চৌধুরী বংশের মেয়ে। তুমি যদি কোনো কিপটামি করে তোমার খবর আছে কিন্তু। আসসালামু আলাইকুম। প্রেশার বেড়ে গেলে তুমি ফিট হয়ে পড়ে আরে একটু আস্তে কথা বলো, জোরে কথা বলে তোমার ব্যথা বেড়ে যাবে, ব্যথা বেড়ে গেলে প্রেশার বেড়ে যাবে। ফিট হয়ে পড়ে গেলে কি করতে হবে? আইসিইউতে নিতে হবে। আইসিইউতে নিতে গেলে টাকাটা তো আমার পড়ে যাবে না। তুমি টাকা দিতে 500 টাকা দাও, ওকে? তাহলে সিরিয়াল টাকা দিত। টাকা দাও, টাকা দাও, টাকা দাও। আর আমি তো ট্রিটমেন্ট করার জন্য আসি না। আপনাকে না বলেছি অ্যাটেন্ডেন্স ছাড়া আসবেন না? আপনার ট্রিটমেন্ট করা তো রিস্কি। এবারে টাইমে গল্প করতে পারবো। আসলে হয়েছে কি, ওই যে ওই দিন ট্রিটমেন্ট করা গেলাম না, ওইটার একটা ডকুমেন্ট আমার লাগবে। কেন? আপনাকে যে প্রেসক্রিপশন দিয়েছি সেটা কি করেছেন আপনি? প্রেসক্রিপশন থাকলে কি আমি আর আসতাম? এটা হারায় ফেলছি। স্যার, বাইরে একজন মহিলা খুব ঝামেলা করছে, ওনাকে কোনোভাবেই সামলানো যাচ্ছে না। ম্যানেজ করো। আর উনি সিরিয়াল ব্রেক করে চলে আসছে। আপনি কি করেন? সম্ভব না। রাখেন মোবাইল।
আচ্ছা রেখে দিতেছি। আমার প্রেসক্রিপশনটা একটু তাড়াতাড়ি লিখে দেন না, এতটুকু হেল্প আমাকে করেন, আমি চলে যাই। আপনি আমার এত বড় ক্ষতি করেছেন, আপনাকে বারবার আমি হেল্প কেন করবো? এটা হারাবেন না। আচ্ছা ঠিক আছে, রুট ক্যানেল সিলের জন্য আবার আসতে হবে। আবার রুট ক্যানেলে বারবার আসতে হয়। পেশেন্ট বল, আমার দাঁতটা ফালাই দেয়, দাঁত ফেলে দিব মানে? পায়ের থেকে হাঁটুতে ব্যথা, হাঁটু থেকে কোমরে ব্যথা, ওখান থেকে পেটে ব্যথা, ওখান থেকে আমার বুকে ব্যথা। আপনার সমস্যা কি? আমার পায়ে ব্যথা, এর কাছে আসছি, সব আমি খুলে বলবো না। আচ্ছা, দরকার হলে ফেলে দিব, কিন্তু দাঁত তো দেখতে হবে। মানে আপনি, আমি তো অন্য ডেন্টিস্টকে দেখায় আসছি, সে বলছে দাঁত ফালাই দিতে। আমি বাসাতেই ফালাইতাম যদি আমার বাসায় কোনো মেশিন পত্র থাকতো। আচ্ছা তো সমস্যা, এটা ফালা দিলে সব সমস্যার সমাধান হয়ে যায়। এখন দরকার নাই তো ফালাই দিলে। কোনটার পরে স্যার দাঁত ফেলাই দেন? আচ্ছা ঠিক আছে, দেখছি। ভয় নেই, ভয় নেই, ভয় নেই। 24 ঘন্টা ব্রাশ করবেন না, কুলি করবেন না, আর 24 ঘন্টা কথা বলবেন। কুসুম গরম পানি দিয়ে কুলি কুচি করবেন। কুসুম গরম পানি দিয়ে কি করতে হবে স্যার? বিলটা কাউন্টারে দিবেন। 3000 টাকা বিল, আপনি 10,000 টাকা দিবেন। আমি আপনার 10,000 টাকা দিব। আর ওয়াইফ সারাটা দিন 24 ঘন্টা বক করতে করতে আমার জীবনটা জ্বালাতলা করে ফেলাইছে। আপনি ওর ডাক দিয়ে পড়ুন। স্যার আমার জন্য দোয়া করেন স্যার। আপনি ভুলে 24 ঘন্টা বলে ফেলাইছেন, ওখানে 24 দিন পাবেন। তাহলে আমি 24টা দিন শান্তিতে ঘুমাইতে পারি স্যার। কি দেখেন? না কিছু না, আরে বলেন না কি দেখতেছেন? পোর্সেলিন না হয়ে যেটা নিয়ে হলে ভালো হতো। আপনার সামনের দুটো দাঁতের কথা বলছি। ক্যাপ পড়ছেন যে? না না, এটা তো অরিজিনাল তো পারফেকশনটা বলছি। ডেন্টিস্ট না, তো দেখছি রিস্তা করে না। মিস্টার রিয়াদ, আপনারা এই টেবিলে কেন বসেন? আপনাকে তো অনেক সুন্দর লাগতেছে। না সেখানে গিয়ে বসেন। না না, আমরা এখানে না, আমরা অন্য কোথাও গিয়ে। একটু গল্প সল্প করলাম। উনি আমার ডেন্টিস্ট, আমি ওনার পেশ, আর আমার বান্ধবী হচ্ছে ওনার এক্স ওয়াইফ। বিয়ে হয়েছিল না? ও না না না, বিয়ে হয় নাই। বিয়ের আসর থেকে আমার বান্ধবী পালাই গেছিল, বিয়ে হয় না। বিয়ের আসর থেকে পালাইছে কেন? শেরওয়ানি পরে অনেকক্ষণ আমার বান্ধবীর পিছনে দৌড়াইছিল, কিন্তু ধরতে পারে নাই। তো মনে আছে কেমনে দৌড়াইছিল? বান্ধবী বুঝছে যে তার মধ্যে কোনো প্রবলেম আছে। ও, আপনি আমার দাঁতের পারফেকশন খোঁজেন? আরে আপনি নিজেই তো পারফেক্ট না, বিয়ের আগে বউ পালাই গেছে। আরে আমি তো বিয়ে করতে পারিনি। জীবনে করতেও পারবি না, শুধু শুধু আমার সময়টা নষ্ট। আমি আপনার সবসময় এত উপকার করি, আর আপনি সবসময় আমাকে বাস দিচ্ছেন কেন? আপনি বাস দেওয়ার জন্য সামনে এসে পড়বেন। এরপর যদি আমার সামনে আসেন না, আমি মানহানির মামলা আছেন কেন আপনি কথা বলেন? ও এন্টারটেইনমেন্ট। আব্বাস পর এক্সট্রা না কেন করার সময় ফাইলটা কিভাবে ভেঙে ভিতরে রয়ে গেল? এটা যদি অন্য ডেন্টিস্টের কাছে যায়, আমার রেপুটেশন শেষ। মা, আবার তুমি এগুলো শুরু করছো? তুই তো আমাকে বলছিলি আমার পছন্দ মতো বিয়ে করবি। আরে আমি তো বিয়েই করবো না, তোমার পছন্দ মতো আর কি করবো। একটা সেকেন্ড। হ্যালো হ্যালো, আমি রিয়াদ, আপনার ডেন্টিস্ট। কেমন আছেন আপনি? ব্যথা হচ্ছে? আছে, কিন্তু এখন কম আছি, ভালো। পেশেন্ট ফাইলে আপনার নাম্বার ছিল, তাই খোঁজ নিতে আপনাকে ফোন করলাম। কি একটু চেম্বারে আসতে পারবেন? তারা রেডিয়েট করে কানে গলার দিকে যায় কিনা নট শিওর, চেক করতাম। শিওর। ঠিক আছে, তাহলে কালকে দেখা হচ্ছে। আব্বাস, এটা তুমি আমাকে আগে বলবো না? যখন দেখো তোমার সিরিয়াল আসো। কি নাম তোমার? রমজান। রমজান, দেখি তো দাঁতগুলা। করো, ব্রাশ করো না ঠিক মতো, তাই না? রাতে ঘুমানোর আগে আর সকালে নাস্তার পরে প্রত্যেক দিন 2 বেলা করে ব্রাশ করতে হবে। যারটায় পোকা খেয়ে ফেলতেছে, এটা ফেলে দিতে হবে। এই ধরো একটু। ও মাই গড, ডাক্তার আমার দাঁত তুলে লাইলো। তাই কুমড়া সঙ্গীতে কত বড় সাহস! শোনো তোমরা আসো। আরে আমাকে সবসময় উপকার করে, তার মেডিসিনের বাক্স লই তুই পলাইছো। তিনি নিয়ে এবেন, আমার কাছে আগে কইবেন না? ও বুঝতে পারছি। ভাবি, আসসালামু আলাইকুম ভাবি। চলেন ভাই, আমার গরিবখানা চলেন, একটা ডাইল ভাত খাইবেন। জানেন না ভাবি, সারে সারা জীবন আমাকে অনেক কিছু দিছে, কিন্তু স্যারের আমরা কিছু দিতে পারি। মনে করেন এই যে আমরা যারা গরিব আছি, লোকজন টাকার জন্য দাঁতের চিকিৎসা যায় করতে পারে না, এই স্যার কি করে ভিজিট ছাড়া মাগনা চিকিৎসা করে দেয়। তাই নাকি? ঘন্টার মধ্যে ফেলবা না? আরে না, বেশি বলছে। তাই ফোকা উস্কা ফোকা, যেখান থেকে দাঁত তুলছি সেখানে নতুন দাঁত গজাও। তা বসায় যাও। আব্বাস, ক্যাম্পের মালামাল সব নিয়ে আসো। ভাবি চলেন না, একটা ডাইল খেয়ে দেবেন। অন্য আরেকদিন আসবো। আবার ফলো আপের জন্য কল করছিল। প্রেম ট্রেম করছিস না? সেটাই কি যে বলো না, আমি করব প্রেম। হয়েছে। এই তো আরেকটু। তোমার বাড়িতে কে কে আছে বাবা? আন্টি, আমার মা আছে, বাবা আছে। ঢাকাতে আমি একাই থাকি। তো বাবা আমাকে ঢাকা নিয়ে আসলেই তো হয়। ওরা বেঁচে থাকতে ভিটামাটি ছাড়বে না, উল্টা আমাকে বলে গ্রামে যেতে, সেখানে চেম্বার দিতে। সব ডাক্তার যদি ঢাকায় চলে আসে, গ্রামে ট্রিটমেন্ট দিবে কে? তোমার ক্যারিয়ারের কি হবে? আমি বলতে চাচ্ছিলাম তোমার ফিউচার। ক্যারিয়ার? আমি তো গ্রামের স্কুল থেকে পড়াশোনা করে এই পর্যন্ত এসেছি। আমার আরো বন্ধুরা আছে, সেটা সততা আর পরিশ্রম থাকলে এমনিতেই হয়ে যাবে। কতক্ষণ লাগবে? আর কিছুক্ষণ লাগবে। ট্রিটমেন্টে এত সময় লাগে? তুই কাজ শেষ করে চলে আসিস, আমার একটা জরুরি কাজ আছে, এক্ষুনি বেরোতে হবে। এই তো কিছুক্ষণের মধ্যে নর্মাল হয়ে যাবে। ডক্টর রিয়াদ, কি সমস্যা আপনার? কি সমস্যা? আপনি এত ক্লোজলি পেশেন্ট দেখতেছেন কেন? হ্যাঁ, একটু দূরে দূরে থেকে দেখা যায় না? চল খেতে চল, খাবার দিয়েছি। একটু বসো না, তোমার সঙ্গে একটু কথা আছে। কি কথা বল? মা, রিয়াদকে ওর বাবা মাকে নিয়ে কবে বাসায় আসতে বলবো?
কেন বলবি বলতো? তোমার ওকে পছন্দ হয়নি? কেন পছন্দ হবে না? হিসাবেও চমৎকার, খুব ভালো। তাহলে তোর হাজবেন্ড হিসেবে পছন্দ হয়নি। আমি আশা করব এই ব্যাপারে তুই আমার সাথে আর কোনো কথা বলবি না। এটা চিন্তা চেতনা একদম তোর বাবার মতো, গ্রামে গিয়ে থাকবে, যার জন্য তোর বাবার সাথে সেপারেশনটা পর্যন্ত আমার হয়ে গেল। কোনো অনিশ্চয়তার মধ্যে থাকতে দিব না। জীবনে তুই যা চেয়েছিস আমি তোকে সব দিয়েছি, তুই শুধু কথা দিয়েছিস একটা ব্যাপারে আমার মতকে প্রাধান্য দিবে, সেটাও যদি না দিস আমার বলার কিছু নেই। অর্প আক্তারের সাথে 7,01,000 টাকা বেরমোহর ধার্য করিয়া পাত্র মোহাম্মদ অনিক চৌধুরীর সাথে বিবাহ করতে রাজি থাকলে বলেন মা কবুল? বলেন কবুল মা? মেয়ে তো ও করতেছে, কবুল তো বলতেছে না। হ্যাঁ বলছে, কবুল বলা শেষ। আমি শুনি নাই, বলেন মা কবুল? বলে আরে কি কবুল, আমার দাঁতে ব্যথা উঠছে। ও বাবা, তাতে ব্যথা। এটা বলতো না, আমি কবুল বলতে পারবো না। কবুল, তোমার কবুল নিয়ে পড়ে আছো তুমি। আমার এখানে জীবন মরণের প্রশ্ন, তুমি কবুল নিয়ে আসো। আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাও, আমাকে ডেন্টিস্টের কাছে নিয়ে যাও। আল্লাহ, একটু ডেন্টিস্টের কাছে নিয়ে এক্ষুনি আমি চলে আসতেছি। হ্যাঁ চলো চলো চলো। ভাই সাহেব আপনি একটু বসেন, হ্যাঁ আমি এক্ষুনি যাবো। আর আসবো যে বিয়ের আসর থেকে মেয়েকে তুলে আনতে হলো। আচ্ছা আচ্ছা, আমি দেখছি আন্টি। কোন দাঁতে ব্যথা? এদিকে? এখন একটু এদিকে তো লেগেছে। এই ক্লিয়ার করে বলেন তো আপনার কোন দাঁতে ব্যথা? বিয়ের আসর থেকে আপনার কাছে চলে আসছে, কোথা ব্যথা বুঝছেন না? বিয়ের আসর থেকে এসেছিলাম, ফোন করলাম, ফোন তো ধরেননি। শরীরে তো কি হয়েছে, বাসায় চলে আসতে। বিয়ের দাওয়াত খেতে ঠিক তো নাচতে নাচতে বিয়ের পিড়িতে গিয়ে বসে পড়ছি। কি ইচ্ছা করে বিয়ে করতে গেছে? আমার জোর করছে। আচ্ছা তো বিয়ে করে ফেলেন, এখানে আসছেন কেন? বেশি কথা বললে কিন্তু একদম যে সাথে সাথে বিয়ে করে ফেলতে। আস্তে সে দিয়ে দিন, কবল বলতে পারবেন না। ঠিক আছে, কি সমস্যাটা কি ধরে গেল? একটা দাঁত থেকে ওই নার্ভে করে অন্য 2-3টা দাঁতে চলে গেছে। এটা ট্রাইজেমিনাল নিউরালজিয়া। আমার মনে হয় সার্জারি করা লাগবে, অনেক সময় লাগবে, সারা জীবন ট্রিটমেন্ট করা লাগতে পারে। আমার মনে হয় আপনি বিয়েটা পিছিয়ে দেন, বিয়েটা ভেঙে দেন। কিছুক্ষণের জন্য যদি একটু ঠিক করে দেওয়া যেত, গিয়ে শুধু কবুলটা যদি বলে আসতে পারত। ফিগার পেন শুরু হয়ে গেছে। থাক, আর অভিনয় করতে হবে না, অনেক অভিনয় হয়ে গেছে। আমার মেয়েকে তো আমি চিন্তা, রিয়াদ তুমি তোমার বাবা আমাকে খবর দাও, আমি তাদের সাথে কথা বলি। আমার মেয়ের এই দাঁতের ব্যথার জীবনেও যাবে, তার জন্য একজন পার্মানেন্ট ডেন্টিস্ট লাগবে সারা জীবনের জন্য। হ্যালো হ্যালো ভাই সাহেব, কি বলবো, আমার মেয়ের তো খুবই খারাপ অবস্থা। আর বলেন না, ও তো অপারেশন করতে হবে। এমন অপারেশন এটা একদিন হবে না, অনেক দিন ধরে করতে হবে। মানে আমার মনে হয় কি, আপনারা আমার মেয়ের আশা বাদ দেন। হ্যাঁ, আপনারা বড় একটা ভালো জায়গায় আপনার ছেলের বিয়ে দেন। সুস্থ ছেলের হাতে আমি কিছুতেই দিতে পারবো না। আপনারা আমার মেয়েটাকে মাফ করে দেন, আমাকে মাফ করে দিন। হ্যাঁ, দোয়া করেন আমার